সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ভিশন বাস্তবায়নে নতুন কারিকুলামে শিক্ষা বাস্তবায়নের ধারাবাহিকতায় ষষ্ঠ শ্রেণীর শিখন অভিজ্ঞতা 4 সেশন 1 তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন ফুলকুট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তৈরি ব্যানার এবং ফেস্টুন দিয়ে আজকের এই মানববন্ধনের বিষয় তথ্য ঝুঁকি বেলায় মানববন্ধন। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান। আমরা স্যারের কাছ থেকে শুনব নতুন কারিকুলাম বাস্তবায়নে আমাদের যে হাতে কলমের শিক্ষা ব্যবস্থা যার অংশ হিসেবে তথ্য ঝুঁকি বেলায় মানববন্ধন এ সম্পর্কে দুটি কথা বলার জন্য। ধন্যবাদ। এই নতুন কারিকুলাম বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানে আমাদের দেশটা অতি দরিদ্র দেশ। এই দরিদ্রের মাঝে থেকে আমরা এই বর্তমানে তথ্য প্রযুক্তি একটা বিশাল ব্যাপার। এই ব্যাপারটা এটাকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার ছেলেকে তথ্য উপদেষ্টা হিসেবে বাংলাদেশে নিয়োগ করেছেন এবং তার তার প্রতিদানে বর্তমানে সেই A to Z থেকে, অর্থাৎ সে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরে বড় বড় স্কুল কলেজ এই তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসা হয়েছে এবং যার ফলে আমরা এত উপকৃত হয়েছি যে আমাদের প্রতিষ্ঠান থেকেই আমরা রেজাল্ট, বিভিন্ন পরীক্ষার রেজাল্ট, রেজিস্ট্রেশন সেবার মাধ্যমে আমরা সেটা ফলাফল প্রকাশ করতে পারছি এবং দেখতে পাচ্ছি এবং যে কোনো তথ্য আমরা স্কুল থেকে সরকারের দোরগোড়ায় পৌঁছাতে পারছি এবং ডিজি, রাজশাহী বোর্ড এবং শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, বিভিন্ন বিভিন্ন অফিসের সাথে আমরা যোগাযোগ করতে পারছি। এর সুফল যেমন আছে, এর কুফলও আছে। যেখানে তথ্য প্রযুক্তি অনেক সময় হ্যাকার আছে, বিভিন্ন পাসওয়ার্ড সিজ করে তারা অনিষ্ট অপব্যবহার করছে। যেমন কেউ পাসওয়ার্ড সংগ্রহ করে কারো ফেসবুক বা ইয়েতে অনিষ্ট করছে, বিভিন্নভাবে বিভিন্ন ছবি, তাদের অশ্লীল ছবি প্রয়োগ করতেছে। এগুলো থেকে আমরা বিরত যেন থাকি, এই জন্যে আজকের এই আয়োজন এবং এর সুফল এবং কুফল দুটোই আমরা বললাম। আমরা কুফলটাকে কী করবো, বর্জন করব, আর সুফলটাকে আমরা ধরে নেব এবং আরও এর থেকে কীভাবে আরও ভালো করা যায়, ভালো পর্যায়ে যাওয়া যায়, আমরা সেটাকে আমরা প্রাধান্য দেব এবং সেই লক্ষ্যে আমরা এই প্রচেষ্টা চালিয়ে দেব। এবং সরকার বাহাদুরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রধান শিক্ষককে। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব আরজু মানারা। আমরা তার কাছ থেকে শুনবো ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার আমরা কিভাবে করতে পারি। ধন্যবাদ। অত্র বিদ্যালয়ের ইনস্ট্রাক্টর জনাব আতিকুর রহমান। আজ আমরা এখানে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী উপস্থিত রয়েছি এবং আমাদের সম্মানিত প্রধান শিক্ষকও উপস্থিত রয়েছেন। আমরা আজকের আমাদের বিষয় ছিল মানববন্ধনের বিষয় হচ্ছে তথ্য ঝুঁকি মোকাবেলা। এই অজপাড়া গায়ের এই সুজলা সুফলা শস্য শ্যামলার এই গ্রামের আমার এই বিদ্যালয়টি ফুলকুট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়। এখানে আমার বিদ্যালয়টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। আমার শিক্ষক ছাত্রছাত্রী সকলেই আমরা তথ্য এখান থেকে আদান প্রদান করি এবং আমার ছোট ছোট সোনামণিরা 6 থেকে 10 পর্যন্ত এরা বিভিন্ন রকমের কারিকুলামগুলো এখান থেকেই শেখে। এটা ডিজিটাল প্রযুক্তি আমাদের জন্য অত্যন্ত কার্যকরী। আমরা বিভিন্ন জায়গায় তথ্য আদান প্রদানে আমাদের সহযোগিতা করে। আগে বলা হতো যে নলেজ ইজ পাওয়ার, কিন্তু এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে যে ইনফরমেশন ইজ পাওয়ার। যার কাছে যত ইনফরমেশন থাকে তার হচ্ছে জ্ঞানের পরিধিটা তত বড়। তো আমরা আশা করব, আমার বর্তমান প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ
আমরা যেভাবে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক, সুফল এবং কার্যকরী। তবে প্রতিটা বিষয়েরই যেমন ম্যারিট ডিমেরিট রয়েছে, এটারও একটা কুফল রয়েছে। আমরা এই কুফলটা গ্রহণ করব না এবং ওই দিকে যাব না, যাতে আমরা কোনো বিপদে পড়ে যাই অথবা আমাদের কোনো তথ্য কোথাও মিসগাইড হয়ে যায়। এই বিষয়ে আমরা সচেতন থাকব, এই আশা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। স্যার কোনো বক্তব্য? স্যার, আমাদের শিক্ষার্থীরা তথ্য ঝুঁকি মোকাবেলায় যে পয়েন্টগুলো আউট করেছে আমরা একটু স্যার শুনবো। আচ্ছা, তুমি আজকে যে মানববন্ধন, এই মানববন্ধনে তুমি কি জানাতে চাচ্ছ দেশবাসীকে? স্যার বলো তুমি, ম্যাডাম আসেন, তুমি দেশবাসীকে কি জানাতে চাচ্ছ? তথ্য মোকাবেলার যে ঝুঁকি সেটা কি জানাতে চাচ্ছ? একটু পড়ো, কি লেখছো বলো, এটা পড়ো, মিথ্যা সংবাদ দিব না, জোরে পড়ো। মিথ্যা সংবাদ দিব না, কাউকে প্রতারিত করব না, যে কোনো জায়গায় বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করব না। অর্থাৎ মিথ্যা সংবাদ দেব না, কাউকে প্রতারিত করব না, যে কোনো জায়গায় বিনামূল্য ওয়াইফাই ব্যবহার করব না। এটা এক ধরনের ক্রাইম, তাই না? আমাদের তথ্য চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর তুমি কি লেখছো বলো তো, একটু জোরে জোরে করো, এদিক ধরেই পরে একটু ভয় করে পড়ো যেন দেশ হবে সুখের মেলা, যদি না হয় তথ্য প্রযুক্তির অবহেলা। দেশ হবে সুখের মেলা, যদি না হয় তথ্য প্রযুক্তির অবহেলা। আর তুমি কি লেখছো? বি হ্যাকার। আমরা কি করবো? হ্যাকার থেকে সবসময় দূরে থাকবো, তাই না? সুন্দর পয়েন্ট। আর তোমার কাছে কি আছে? সুন্দর ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন। তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন। কি লেখা আছে দেখো? প্রযুক্তি আইন 2009 তথ্য প্রযুক্তি আইন 2009 বাস্তবায়ন। অর্থাৎ আইনে যদি সঠিক প্রয়োগ থাকে তাহলে আমাদের তথ্যগুলো ঝুঁকি মুক্ত থাকবে, তাই না? স্যার আসেন, আমাদের আরো শিক্ষার্থীরা অনেক পয়েন্ট লিখছে। স্যার আমরা দেখি, বলো তুমি কি কি লিখছো? স্যারকে একটু শোনাও। স্যার তোমাদের ভিজিট করতেছে। হ্যাঁ, কি কি পয়েন্ট লিখছো? কাউকে মিথ্যা সংবাদ দিব না, এই দেখো, জোরে বলো। কাউকে মিথ্যা সংবাদ দিব না, নিরাপদ সড়ক চাই, গরিব দুঃখীদের সাহায্য করি, দেশের ভালোবাসি। দেশকে ভালোবাসি। ও সুন্দর পয়েন্ট লিখছো। আর তোমার কি লিখছো তুমি? আজকের বিষয়, তাই না? কি বিষয়? তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, তাই না? আর তুমি কি লিখছো বলো? কাউকে মিথ্যা সংবাদ দিব না, হ্যাঁ, নিরাপত্তা বজায় রাখি, নিরাপদ সড়ক চাই, এই ব্যানারটা নিয়ে। গরিব দুঃখীদের সাহায্য করি, দেশকে ভালোবাসি। তুমি কি লিখছো বলো, জোরে পড়ো। তথ্য ঝুঁকি হতে বাঁচতে চাই, নিরাপদ জীবন চাই। চাই। সুন্দর। তুমি কি লিখছো বাবা? তথ্য ঝুঁকি মোকাবিলার মানববন্ধন। মানববন্ধন, হ্যাঁ। ডিজিটাল মাধ্যমে কাঙ্ক্ষিত তথ্য আদান প্রদান করব না, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শিখি, উন্নত জীবনের স্বপ্ন দেখি। সুন্দর একটা পয়েন্ট লিখছো। তুমি কি লিখছো বাবা? হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার চাই, ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির প্রশিক্ষণ চাই, দেশকে উন্নত করতে হবে। সুন্দর একটা পয়েন্ট লিখছো। তুমি কি লিখছো বাবা? তথ্য ঝুঁকি মোকাবেলায় বন্ধন, চিকিৎসার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার চাই, শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির দক্ষ প্রশিক্ষণ চাই, দেশকে উন্নত করতে হবে। তুমি কি লিখছো? সুন্দর লেখো। বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে ডেঙ্গু মুক্ত সমাজ করি। তাহলে এখানে আমাদের তথ্য প্রযুক্তির কি ঝুঁকি হতে পারে? তুমি লেখলা বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে ডেঙ্গু মুক্ত সমাজ করি, কিন্তু এটা যদি সঠিক ব্যবহার না হয় তাহলে ডেঙ্গু মুক্ত বাদ দিয়ে যদি এখানে অন্য কিছু লাগে তাহলে সেটা কি ঝুঁকির মধ্যে পড়লো না? তাহলে আমরা আজকে তথ্য প্রযুক্তির মানববন্ধনের মধ্যে কি বুঝলাম? আমরা তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারটা শিখলাম, তাই না? ওকে, আজকে আমাদের তোমাদের এই ক্লাসটা দর্শন করলো আমাদের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক আছে, আরো অনেক আছে। আমরা এর আবারও একটি বিষয় দেশবাসী কোনো একটি মেসেজ দেব এবং নতুন যে কারিকুলাম আছে এই কারিকুলাম বাস্তবায়নে সরকারের যে পদক্ষেপ, এই পদক্ষেপগুলো আমরা বাস্তবায়ন করব। আবারও পরবর্তীতে আরো একটি ক্লাস নিয়ে সবার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।